শুভ সকাল বন্ধুরা। আজ 20 এপ্রিল সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিজেপিকে ভোট দিলেও বেদখলকারীদের নিস্তার নেই। আবার এনডিএর সরকার আসলেই রাজ্যে শুরু হবে উচ্ছেদ অভিযান। এবার চরভূমিতে সরকার চালাবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। 5 লাখ বিঘা সরকারি ভূমি বেদখল মুক্ত করা হবে। ভোট দিলেও বেদখলকারীদের নিস্তার নেই। রাজ্যে আবার শুরু হবে উচ্ছেদের জোয়ার। সরকারি মাটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হন বেদখলকারীরা। বিজেপির সরকার আসলেই রাজ্যে আবার শুরু হবে উচ্ছেদ অভিযান। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, এইবার অসমে 100টি আসন লাভ করবে বিজেপি মিত্রজোট। 100টি আসন বিজেপি মিত্রজোট লাভ করে বিজেপি আবার অসমে সরকার গঠন করবে, এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রস্তুত হয়ে যান রাজ্যবাসী। আগামী 2 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। আগামী 17 আগস্ট থেকে আপনার ঘরে ঘরে যাবেন সরকারি কর্মচারীরা। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে চলবে জনগণনার কাজ। 2 আগস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। 17 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন সরকারি কর্মচারীরা। প্রায় 85,000 কর্মীরা নিয়োজিত করা হবে এই প্রক্রিয়ায়। জনগণনা নিয়ে জুন মাসেই শুরু হয়ে যাবে গণনাকারীদের প্রশিক্ষণ। এই কথা জানিয়েছেন রাজ্যের জনগণনা সঞ্চালক বিশ্বজিৎ পেগু। আগামী 17 আগস্ট থেকে রাজ্যে ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন সরকারি বিষয়ের কর্মচারীরা। 17 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন কর্মচারীরা। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার আগেই এবার সামাজিক মাধ্যম এবং এআই ব্যবহারের উপর এসে গেল কঠোর নির্দেশনা। নির্বাচন কমিশন তীক্ষ্ণ নজর রাখছে সোশ্যাল মিডিয়া এবং এআই ব্যবহারের উপর। ইতিমধ্যে নির্বাচন কমিশন 7টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। সকল মানুষকে সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে এবং আইন মেনে চলতে হবে। যদি কোনো ভুল ভ্রান্ত অথবা বেআইনি এআইয়ের দ্বারা তৈরি করা কন্টেন্ট দেখা যায় তাহলে 3 ঘন্টার মধ্যে নেওয়া হবে ব্যবস্থা। রাজনৈতিক দল অথবা প্রার্থীরা এআই ব্যবহার করলে সেই কন্টেন্ট স্পষ্ট করে এআই জেনারেটেড অথবা সিনথেটিক বলে লিখতে হবে। যে কোনো পোস্ট যা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে তার উপর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত 11,000-এরও অধিক সোশ্যাল মিডিয়া পোস্টের উপর ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন হজ মৌসুম ঘিরে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করা নিয়ে এবার কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। স্পষ্ট করে জানানো হয়েছে কোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। শুধুমাত্র অনুমোদিত হজ পারমিটধারীরাই পবিত্র নগরী এবং সংশ্লিষ্ট স্থানে প্রবেশ করতে পারবেন। এছাড়া ভিজিট ভিসাধারী হজ করার চেষ্টা করলে তা আইন লঙ্ঘন হিসাবে গণ্য হবে এবং শাস্তির আওতায় পড়তে হবে বলেও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই নিষেধাজ্ঞা জিলকদ মাসের শুরু থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময় অনুমতি ছাড়া কেউ সেখানে প্রবেশ অথবা অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসাবে গণ্য হবে। এই বিধিনিষেধ ভঙ্গের শাস্তিও কঠোর। ভিজিট ভিসাধারীরা যদি হজ করার চেষ্টা করেন অথবা মক্কা ও পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করেন তাহলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া বাসিন্দা অথবা ওভারওয়েস্টারদের কেউ অনুমতি ছাড়া হজ করলে তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য বড়সড় সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিল বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক 5,000 টাকার ভাতার ব্যবস্থা করা হবে। তার দাবি, বর্তমান সরকারের আমলে সুযোগ সুবিধা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে।
অনেক সাংবাদিক অত্যন্ত প্রতিকূল এবং আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। বিজেপি ক্ষমতায় এলে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই এই মাসিক ভাতা প্রদান করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা যেমন বিজেপি মাতৃশক্তি ভরসা কার্ড এনেছে, তেমনি এই ঘোষণার মাধ্যমে সচেতন ও বুদ্ধিজীবী মহলের সমর্থন আদায়ের কৌশল নিয়েছে বিজেপি। ভারতের একাধিক রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন অথবা ভাতার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। হরিয়ানায় সাংবাদিকদের মাসিক 10,000 টাকা পেনশন দেওয়া হয়। রাজস্থান এবং উত্তরপ্রদেশে প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। অসম এবং তামিলনাড়ুতে সাংবাদিকদের এককালীন ও মাসিক আর্থিক সহায়তার সুবিধা দেয় রাজ্যগুলি। শুরু হলো 2026 সালের হজযাত্রা। সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা হলো হজ তীর্থযাত্রীদের প্রথম দল। চলতি বছরের হজের প্রথম ব্যাচের যাত্রীরা নয়াদিল্লি থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। একজন হজযাত্রী জানান, তিনি দিল্লির বাসিন্দা। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা তার নেই। অপর একজন হজযাত্রী বলেন, কেবল ভাগ্যবানরাই এই মুহূর্তটি উপভোগ করার সুযোগ পান। তারা সবাই আবেগ আপ্লুত। তিনি শান্তি এবং ঐক্যের জন্য প্রার্থনা করবেন। তাদের জন্য এত ভালো ব্যবস্থা করার জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদও জানান। অসমের মতো পশ্চিমবঙ্গেও এবার বিজেপির সরকার হবে, তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিনহাটা কেন্দ্রে দলীয় প্রার্থী অজয় রায়ের হয়ে প্রচারে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এবার 200টি আসনে বাজিমাত করে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় এলে মাফিয়া গুন্ডারাজ, তোলাবাজি, গোপাচার বন্ধ হবে পশ্চিমবঙ্গে। দ্রুত উন্নয়নের পথেও এগিয়ে যাবে প্রতিবেশী রাজ্য। সোনার বাংলা হবে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় মঞ্চের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ছুটাছুটি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূল কংগ্রেস শাসনে ফিরলে আবার দেখা হবে বলেও মন্তব্য করছেন তিনি। তার মন্তব্যে স্পষ্ট হয়েছে, এবার আর তৃণমূল কংগ্রেস সরকার গড়তে পারবে না। তৃণমূল কংগ্রেসকে বাই বাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের জনগণ। লক্ষ্মীপুর কেন্দ্রের ছোট মামদার নিখোঁজ রাজু দাসের মৃতদেহ গোসাইনগর কালাপুলের কাছে রুকনালা থেকে উদ্ধার হলো। রবিবার নালায় তার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায়। ওসি শঙ্কর দয়াল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেলের মর্গে। বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ তোলা হয় পরিবারের হাতে। স্থানীয় শ্মশানে মৃতদেহ অন্তিম সৎকার করা হয়। বছর 48-এর রাজু দাস হলেন ছোট মামদা জিপি সভাপতি রাজেশ দাসের বড় ভাই। তিনি গত শনিবার সকাল থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা দিনভর এমনকি রাতের বেলাও তার খোঁজখবর করেন পাড়া প্রতিবেশী সহ আত্মীয়দের বাড়িতে, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার তার মৃতদেহ উদ্ধার হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 20 এপ্রিল সোমবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।